আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? বাইরে এখন যে কি পরিমাণ গরম পড়ছে, খুবই অস্বস্তিকর একটা গরম। আর এই প্রচন্ড গরমে মন প্রাণ শুধু চাই ঠান্ডা কোনো জিনিস খেয়ে মন প্রাণটাকে একটু সতেজ এবং শীতল রাখতে। আজকে আপনাদের সাথে এমনই একটা সহজ রেসিপি শেয়ার করব, যেটা খেতে যেমন মজা ঠিক তেমনি সেটা বানানোও অনেক সহজ। ঘরে থাকা সামান্য কিছু 2-3টা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে এই জিনিসটা তৈরি করে ফেলা যায়। আর এটার নাম হচ্ছে মিল্ক জেলো পুডিং। তাহলে চলুন দেখি কিভাবে খুব সহজে এই মিল্ক জেলো পুডিংটা তৈরি করা যায়। পুডিংটা তৈরি করার জন্য আমাদের এখানে লাগছে আগার আগার পাউডার। আগার আগার পাউডারের পরিবর্তে জেলাটিন যে পাউডারটা আছে সেটাও ইউজ করা যাবে। আমি এখানে আগার আগার পাউডার নিচ্ছি 2 চামচ থেকে আর একটু বেশি। যেহেতু আমি আজকে 2টা মিল্ক পুডিং তৈরি করতে যাচ্ছি, তাই এর জন্য এখানে আমি 2 চা চামচ থেকে একটু বেশি আগার আগার পাউডার নিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ পরিমাণে নর্মাল পানি নিয়ে টেম্পারেচারের এখানে পুরো পানিটাই একটু একটু করে দিয়ে এই আগার আগার পাউডারের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি মিল্ক পুডিংয়ের জন্য পুডিংটা তৈরি করতে। এখানে আমি 4 কাপ পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি। আর এই দুধটা হচ্ছে ফুল ক্রিম মিল্ক, যে তরল দুধটা আছে সেটা দিয়ে আমি তৈরি করছি। আমি কিন্তু এখনো চুলাটা অন করিনি, কারণ সবগুলো মিশ্রণ একসাথে মেশানোর পর আমি চুলাটা অন করে দিব। এখানে আমি আগার আগার পাউডার যেটা পানির সাথে মিশিয়ে তৈরি করে রেখেছিলাম সেটার অর্ধেকটা পরিমাণে দিয়ে দিয়েছি এই দুধের সাথে, এবং বাকি অর্ধেকটা তুলে রেখেছি। আর হ্যাঁ, এখানে আমি একসাথে 3 চা চামচ পরিমাণে চিনিও মিশিয়ে নিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে সবকিছুকে একসাথে এরপরে আমি চুলাটা অন করে দিব। চুলাটা জ্বালিয়ে রাখা অবস্থায় এটাকে নাড়াচাড়া করতে হবে অনবরত, নয়তো এটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর দুধের এই মিশ্রণটা যখন ফুটে উঠবে তখন ওই সময় আমি চুলাটা অফ করে দিব এবং এটাকে একটু নর্মাল করে তারপরে এটাকে একটা পাত্রে নিয়ে নেব। দুধের মিশ্রণটা একটু নর্মাল হয়ে গেছে, এখন আমি এটাকে একটা কাচের পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এটাকে একটা সাইডে বা ফ্রিজে নরমালি রেখে দেবো এটা জমে যাওয়া পর্যন্ত। এবার চলে যাচ্ছি মিল্ক পুডিং এর জন্য যে জেলিটা ইউজ করব সেটা তৈরি করার জন্য। আমি 1 কাপ থেকে আরেকটু বেশি পানি নিয়ে নিলাম। এখন এই পানির মধ্যে যে আগার আগার পাউডারের মিশ্রণটা অর্ধেকটা আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে চিনি, এবং এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি চুলাটাকে অন করে দেব। মিশ্রণটা যখন একটু ফুটে আসবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এখানে যে কোনো ফুড কালার চাইলে অ্যাড করা যায় পছন্দ মতো। আমার কাছে রেড ফুড কালারটা জেলির মধ্যে ভালো লাগে, তাই আমি রেড ফুড কালারটা দিয়ে দিলাম। ফুড কালারটা দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন ফুটে উঠবে মিশ্রণটা তখন চুলাটা বন্ধ করে দেব। এখন এই ফুড কালারটাকে একটা ছাঁকনির সাহায্যে একটা গ্লাসের মধ্যে ছেঁকে নিচ্ছি। এইদিকে আমার মিল্ক পুডিংটাও কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে জমে। এখন আমি এই মিল্ক পুডিংটাকে একটা প্লেটের মধ্যে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন খুবই সুন্দরভাবে মিল্ক পুডিংটা পাত্র থেকে সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। এবারে একই পাত্রে আমি সামান্য কিছুটা জেলি যেটা তৈরি করে রেখেছিলাম ফুড কালার দিয়ে সেটা দিয়ে দিয়েছি, এবং এই জেলির মধ্যে আমি যে মিল্ক পুডিংটা আলাদা করে নিয়েছিলাম সেটা এখন খুবই সাবধানে যেন ভেঙে না যায় 2 হাতের সাহায্যে সুন্দরভাবে বসিয়ে দিলাম জেলির উপরে। এবং এখন বাকি যে সাদা অংশটুকু আছে পুডিংয়ে সেটাও আমি এখন ঢেকে দিচ্ছি বাকি জেলিটুকু দিয়ে। চারপাশে সুন্দরভাবে ঘুরিয়ে আমি পুরোটা জেলিকে লাগিয়ে নিচ্ছি, মানে সাদা অংশটা ঢেকে দিচ্ছি। এখন আমি এই জেলিটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য এর উপরে কিছু শুকনো নারকেলের কুচি দিয়ে দিচ্ছি চারপাশে। এটা শুধুমাত্র জেলিটাকে একটু সুন্দর করার জন্য, আর কিছুই না। এখন এটাকে ফ্রিজে নরমালি রেখে দিচ্ছি এটা সেট হয়ে যাওয়া পর্যন্ত। জেলিটা সুন্দরভাবে সেট হয়ে গেছে, এখন এটাকে কেটে নিচ্ছি। আর এই যে দেখুন খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে জেলি মিল্ক পুডিং। সত্যি এটা খেতে যতটা না মজাদার, এটা বানানোটাও তার চেয়ে অনেক বেশি সহজ। আই হোপ আপনাদের কাছে আজকের এই সহজ রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে জানাতে অবশ্যই ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।